ফুল আমার বড্ড প্রিয়। প্রকৃতির দানগুলো সত্যি বড় কাছের আমার মনে হয়। ফুল, গাছ, লতা, পাতা, পাখি, পশু সবগুলোর সংস্পর্শে এসে যেন মনটা একদম অন্যরকম হয়ে যায়। তাই হাজার ব্যস্ততা, হাজার ক্লান্তি থাকলেও যখন ফুলের পাশে এসে দাঁড়াই, তখন সারা দিনের ক্লান্তি কোথায় যে উধাও হয়ে যায় আপনাদের কি বলবো। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার এই ৩.৫ মিনিটের গল্পে আপনাদের স্বাগত। আমার বন্ধু মিলির অনুষ্ঠান জ্ঞান মঞ্চ। ভিক্টোরিয়া স্ট্রিটে যে জ্ঞান মঞ্চ আছে ঠিক ওইখানেই। মিলির সাথে আপনাদের আগেও আলাপ করিয়ে দিয়েছি। মিলি আমাদের গুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের যে ১০০ বছর জন্মতিথি চলছে, সেই বিষয়ে ও ২ দিন ধরে একটা অনুষ্ঠান করছে। আর আমাকে আবদার করেছিল জায়গাটা সাজিয়ে দেওয়ার জন্য। যখন অরিজিনাল ফুল হাতে পেয়ে গেছি, তখন সেই লোভ আর সামলাতে পারলাম না। সকাল সকাল প্রায় ৭টার সময় ওখানে হেঁচে হাজির। আর কি প্রচণ্ড গরম, তাই মাঝে মাঝে একটু সাজাচ্ছি আর মাঝে মাঝে বাইরে এসে একটু হাওয়া খাচ্ছি। হাওয়া তো নয়, সূর্যের হাওয়া। সে হাওয়ায় গরম যেমন তেমন মিষ্টতা। আর যেটা বললাম, যখন অরিজিনাল ফুল হাতে পেয়ে গেছি, মাঝে মাঝে সেই ক্লান্তি কোথায় যে দূরে হয়ে যাচ্ছে আপনাদের কি আর বলবো সেটা। যারা ফুল ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে আমি জানি। আমার টিম সকাল সকাল গিয়ে হাজির আর আমিও হাজির। ওরা বলছিল, তুমি বাড়িতে রেস্ট করলে না কেন, শরীরটা খারাপ তোমার? আমি বললাম, সেটা কি হয়? আমার ছেলেরা কাজ করবে আর আমি পাশে থাকবো না? ওরম করে রেস্ট হয় না। আমি কোনো দিনও ওরম করে রেস্ট নিতে পারিনি। আমার টিম কাজ করবে আর আমি তাদের পাশে থাকবো না, তাদের সাহায্য করব না। হাজার হোক, আমারই ডিজাইনে ওরা করেছে সব কিছু, কিন্তু পাশে থাকতে সবার ভাল লাগে। ১১টার সময় ঠিক উদ্বোধন শুরু হয়ে গেল। উলুধ্বনি, শঙ্খধ্বনির সাথে সাথে ভারতের বিভিন্ন জায়গা থেকে নাম করা ব্যক্তিত্বরা সেদিন হাজির। আর আমার এই সাজানো দেখে সকলে, বড়রা গুরুজনেরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে বলল, এরম করেই সুন্দর করে সবাইকে সাজাও। সত্যি তো, সাজানোর মধ্যে একটা পরম তৃপ্তি আছে, সেইটা আমি অনুভব করি। নিজে সাজার সাথে সাথে চারিদিকটা যখন সেজে উঠবে, সেটাই পরম তৃপ্তি। আপনারা জানাবেন আমার সাজানো, আমাদের এই সাজানো আপনাদের কেমন লাগলো। আর সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর তার সাথে নিজেকে খুব ভালোবেসে রাখবেন। আমার ভালোবাসা ঈশ্বরকে সাজানোর সুযোগ পেয়েছি, তাতে মনটাই ভরে গেল। দিনটা বেশ সুন্দর করে কাটলো। খুব ভালো থাকবেন। আজ আসি তাহলে। আমি চললাম আপনাদের জন্য আর একটা নতুন গল্পের সন্ধানে।